কে যাবি রে ভাই ভবসিন্ধু পারে, ভবসিন্ধু পারে। ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতারে। চৈতন্য অবতারে। হে জগৎ এবং এই স্থানের সমবেত গৌর ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পদকর্তা বর্ণনা আগে গৌরের কথা। 1407 শতাব্দীতে আজ থেকে 539 বছর আগে এই বাংলার ভূমিতে নবদ্বীপে নদিয়ায় রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে গৌর হয়ে এসেছিলেন। আজকে পাঠের সময় রাধা বিনোদ ঠাকুর মহাশয় আপনাদেরকে শ্রবণ করিয়েছেন। মহাপ্রভু যে এসেছিলেন এই কথা আমরা সকলেই জানি, কিন্তু গৌর অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে? গৌর অবতারের সূচনা করেছিলেন কে? দেবর্ষি নারদ। কখন? সময়টা ছিল কি না, দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত এই সন্ধিক্ষণ। একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। কয়েকটা অদ্ভুত দৃশ্য দেখলেন। কি না, এক গৃহের দ্বারে এক বৃদ্ধা মা বসে আছে। পুত্র সেই গৃহের মধ্যে প্রবেশ করাকালীন দৈবাত মায়ের গায়ে পা ঠেকে যায়। আমাদের সমাজের সংস্কার কি? আমাদের সংস্কার কি? মায়ের গায়ে বা বাবার গায়ে যদি পা লাগে কি করি? আস্তে বাজাবে, প্রণাম করা। দেবর্ষি নারদ কি দেখলেন? যেই মায়ের গায়ে পা লেগে গেছে অমনি ছেলে কি বলছে জানেন? এই বুড়ি, সরে বসতে জানি রে। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তোর দশা। আবার মনের দুঃখে চলে যাচ্ছেন। কি দেখলেন? এক গৃহের দ্বারে এক পিতার দুই পুত্র, পিতা পুত্রের উদর পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে, কিন্তু আজ দুটি পুত্র মিলে একটা পিতার উদর পরিপূর্ণ করতে পারল না। দেবর্ষি নারদ অঝর ঝরে কাঁদছেন আর মনে মনে চিন্তা করছেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবানকে মর্তে আনার উপায় কি? যারা বৃন্দাবন গিয়েছেন তারা দেখে থাকবেন, আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। এই 84 কোষ ব্রজমণ্ডলে 1000 কুণ্ড আছে। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, ব্রহ্মকুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, নারদ কুণ্ড, উদ্ধব কুণ্ড, ললিতা কুণ্ড। তা সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবর্ষি, তুমি এহেন সময়ে কেন আমায় আহ্বান জানিয়েছ? আহ্বান জানিয়েছ। দেবর্ষি বলছে, প্রভু, জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্তে অবতীর্ণ না হও, এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? ভগবান বললে, আমি তোমার কথা রাখতে পারলাম না। কেন না, আমায় মর্তে অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন, ধরিত্রী দেবীর কাতর আর্তনাদ কানে পৌঁছানোর প্রয়োজন, তাছাড়া তো আমি পারি না নারদ। দেবর্ষি বলছে, প্রভু তার এখন উপায় কি? বলে, কেন না, একটা উপায় আছে। কি না, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, যেটা আজকে আপনাদের এখানে হয়েছে। পরে পারিষদবর্গ সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালে আমি সেখানে অবতীর্ণ হব। দেবর্ষি বলছে, প্রভু প্রেমের ক্ষেত্র তৈরি করবে কে? বলে, মুচুকুন্দ রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। মুচুকুন্দ রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। মুচুকুন্দটি কে? মুচুকুন্দটা হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা জয়দেব কবি হচ্ছেন মুচুকুন্দ।
আজকে এখানে বাড়িতে বসে বসে আলোচনা হচ্ছিল, বৈষ্ণব সাহিত্যের আদি কবি হচ্ছে জয়দেব। তিনি হচ্ছেন মুচুকুন্ড। তিনি অবতীর্ণ হলেন, প্রেমের ক্ষেত্র তৈরি হলো, দেবর্ষী নারদ পারিষদবর্গ সাথে নিয়ে সেখানে অবতীর্ণ হলেন। স্বয়ং ভগবান কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, প্রাণনাথ তুমি কলিযুগে নররূপে যাবে, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদিয়ার পথে ধুলাই গনা গলি যাবে, গড়া গড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবি বলো। থাকিবে বসে। যে অঙ্গে আংটি পাওয়া গেছে, একটা আংটি পাওয়া গেছে, যদি কারোর হয় উপযুক্ত প্রমাণ দিয়ে রামবাবুর কাছ থেকে নিয়ে যাবেন। জয় রাধে। ওই আংটিটা হাত থেকে খুলে পড়ে গেছে মনে হয়, মানে রামকানাই বলতে চাইছে ওই আংটি তোমার প্রয়োজন নাই, লাগবে না, তা নিয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় আর করার প্রয়োজন হবে না, এটা আমার অনুভব। কারণ এখানে এলে সব মঙ্গলগুলো হয় আর অমঙ্গলগুলো সব চলে যায়। জয় রাধে। আপনারা যে এখানে বসে কীর্তন শুনছেন না, যত অমঙ্গল আছে সব চলে যাবে। এটা কীর্তনের বিশেষত্ব, যার জন্যে আমাদের এখন এই বাংলায় কীর্তন তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গীত। তা আমি বললাম আছে কীর্তন এবং সেবায়িত। আমরা কিন্তু কীর্তনিয়া নই, আমরা সেবায়িত। আমরা গোবিন্দের সেবা করি। যেমন আপনারা চন্দন তুলসী দিয়ে গোবিন্দের সেবা করেন, কারণ দেখছেন না এখন ওই কীর্তনের মধ্যে বিভিন্ন রকমের এই মহাজনগণদের এক একটা পদাবলী, এক একটা করে চন্দন আর তুলসী গোবিন্দের চরণে দেওয়া হয়। তাহলে দু রকমের হয়, এক সেবা আর এক কীর্তন করা হয়। জয় রাধ। যাই হোক, তা আমরা কীর্তন করে গোবিন্দের সেবা করি। এই সেবা করে এতদিনের অভিজ্ঞতার আমার অনুভব আমি বলে দিলাম। যার আছে আংটি হারিয়েছে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। জয় রাধ। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, হে না তুমি আমারে কি ছেড়ে যাবে না, আমারে ছেড়ে যাবে না, আমারে কি ছেড়ে যাবে না, উন্নতে আমার কি ছেড়ে যাবে না, আদর বৃন্দাবন আধার করে আমার কি ছেড়ে যাবে না, আলোর বৃন্দাবন আধার করে আমার ছেড়ে যাবে না, এই সাদের বৃন্দাবন ফাঁকা করে আমার কি ছেড়ে যাবে না, সাদের বৃন্দাবন ফাঁকা করে ওরে আলোর বৃন্দাবন আধার করে আমার কি ছেড়ে যাবে না, এই আলোর বৃন্দাবনে আধার করে আমার কি ছেড়ে যাবে, বলো আমার কি ছেড়ে যাবে না, রাধারানী কাঁদছে। গোবিন্দ আমার রাধারানী কাদা বদন দেখে বলছে, শুনো শুনো সুন্দরী, সুন্দরী শুনো শুনো সুন্দরী, সুন্দরী মধুয় ভিলা, মজুয়া এই ব্রজকুল প্রেম
আমি করব পরকাল। করব পরকাল। লীলা গাওয়ার আগে যদি এই গৌরের কথা বলি এতে 3 ঘন্টা হয়ে যাবে। শোনা শোনা সুন্দরী মধু অভিলাষ, ব্রজকুল প্রেম করব পরকাল। সে রাধে আমি ব্রজকুল প্রেম কলিযুগের জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব। ব্রজকুল প্রেম বললেন কেন? পরকীয়া ভাবেতে হয় রসের উল্লাস, রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা কাহার অন্যত্র নাহিবা। অন্যত্র নাহিবা। যে প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু ভাবটি পরকীয়া ভাব। জয় রাধে। পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বসবেন না। এখনকার দিনে মানুষের নোংরাটাই ভাবে। খুব সাবধান। একদম রামকানার সামনে বসে আছেন, নোংরা কিছু ভেবে অপরাধের ভাগী হবেন। গোবিন্দ পরকীয়া প্রেমটা দেখালেন কেন? পরকীয়া প্রেম দেখালেন কেন? পরকীয়া ইহ জগতে যেমন পরপুরুষে আসক্তা রমণী সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলকে মানিয়ে নেওয়ার পরও মনে মনে চিন্তা করে যায় একবার জল আনা ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার বাসন মাজার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়, যা একবার কাপড় ধোয়ার ছল করে যদি সেই পরপুরুষের দেখা পায়। সংসারে সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদাই সেই পরপুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে মূঢ় জীব, তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার ওই গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিও, তবেই হবে পরকীয়া, নচেত হবে বাবা নরকিয়া। এটাই হচ্ছে পরকীয়া প্রেমের তাৎপর্য। তাই রাধে আমাকে যেতেই হবে। রাধারানী বলছে, হে নাথ, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, কেঁপে কেঁপে ওঠে, সেই অঙ্গ যখন নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, গড়াগড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো? থাকিবে বলো। হে নাথ, তোমায় যদি যেতেই হয় আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গেই যাব। কেমন ভাবে? আমি থাকবো বাইরে আর তুমি থাকবে আমার ভেতরে। আহা, আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভেতর। বাইরে কেন বলে? বাইরে থেকে যত দুঃখ কষ্ট লাঞ্ছনা সব আমি সহ্য করব। যার জন্যে বলে বেশ বেশ তাই হবে, তুমি এরকম করে কেঁদো না, আমি তোমায় সঙ্গেই নিয়ে যাব। কেমন হবে? তুয়া ভাব কান্তি ধরি, ধরি তুয়া প্রেম গুরু করি, গুরু করি, নদিয়াতে করব উদয়, করব উদয়। তোমার ভাব কান্তি আমি অঙ্গে ধারণ করে। ভাব এবং কান্তি, রাধা ভাব আর কান্তি। কান্তি মানে জয় রাধে। গোলমাল করলে চলবে না। সামনে বসে যদি না শুনে বলতে মজা লাগবে না। জয় রাধে। আমারও গাওয়া হবে, আর গাইতে গাইতে যদি হয় রসাভাস, তাতে প্রভুর মন নাই হয় উল্লাস, সেবা অপরাধ হয়ে যাবে। একটু মনোনিবেশ করুন। কান্তি মানে আমি জিজ্ঞাসা করে অনেক কিছু জানতে পারবে, চুপ করে শোনো। ভাব মানে রাধা ভাব, আর কান্তি, কান্তি মানে রং। সেই রাধারানীর ভাব আর কান্তি রং নিয়ে আর কালো থাকলো না, গৌরাঙ্গ রূপে শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা নৈবাত সাধ্য জেনভূত মধুরিমা
कीदृशो भावद्य साक्षां तस्य मदन भवतु कीदृशो भावति लोभा तद्भावज्ञौ समजनि शचीगर्भसिन्धु हरिन्दु হরিন্দ রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরূপ পেলেন। তা ভক্তরা না আজকে ভগবানকে জিজ্ঞাসা করছে নারদ, প্রভু তুমি কলিযুগে নররূপে যাবে? হ্যাঁ, কলি ঘোর অন্ধকারে জীবী বিচ্ছিন্ন হইয়া বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। মায়াতে ভুলিয়া শুনহে নারদ সেই জীবে নিস্তারিতে জীবে নিস্তারিতে অবতীর্ণ হব আমি পুরী নদীয়াতে। নদীয়াতে প্রভু তুমি নদীয়ায় যাবে? কেমন ভাবে যাবে? সূত্র গৌর সুদীর্ঘায়ু গঙ্গা তীর সমুদ্ভব দ্বারু কৃতগ্রাহিষ্য সম্ভবামি কলিযুগে। আমি গৌরাঙ্গ হয়ে যাব। আর কলিযুগের জীবের পারে যাওয়ার সহজ উপায় কি? কালো তদ হরি কীর্তনা, কালো তদ হরি কীর্তনা। একবার হরিনাম ভিক্ষা নে। হরি বল 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 ঈশ্বর নিরাকার তার করুণায় অপার ভগবান অবতার তার কৃপার সীমানায়। ঈশ্বর নিরাকার তার করুণার অপার ভগবান অবতার তার কৃপার সেবানা। ঈশ্বর নিরাকার তার করুণায় অপার ভগবান অবতার তার কৃপার সীমানায়। ঈশ্বর নিরাকার তার করুণার অপার ভগবান অবতার কি পারছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি নামের
সহিতে আছেন আপনি সে হরে যে না সেই কৃষ্ণ এখন ভজন করে নামে সইতে আছে আপন শ্রী হরি। হরি বল 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 হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কি বলো কলো নাস্তেব 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 গতিরন্যথা গতিরান্ন থা তিনবার বললেন তিনবার একবার বললেই তো হয়ে যেত হরে নামৈব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা একবার বললেই তো হয়ে যেত কেননা নাম ছাড়া কলিযুগের জীবের গতি নাই গতি নাই গতি নাই সেই গৌরের আজকে ভাবের গতিটি হয়েছে কেমন কে যাবি রে ভাই ভব সিন্ধু পারে ভব সিন্ধু পারে ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতার শ্রী চৈতন্য অবতারে বলে কলিযুগ ধন্য রে কলিযুগ ধন্য রে বলে কলিযুগ ধন্য রে বলে কলিযুগ ধন্য রে আবার ধন্য অবতার ধন্য কলিযুগ ধন্য রে আর ধন্য যাব তার ধন্য কলিযুগ ধন্য রে এখানে যেমন তিনবার বলছে কালো নাস্তেব 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 গতিরন্যথা তেমনি পদকর্তার এখানে দুই ধন্য দিচ্ছেন ধন্য কলিযুগ ধন্য ওইখানে যেমন বললাম যে একবার বললেই তো হয়ে যেত তিনবার কেন বললেন কারণটা বললাম এইখানে দুই ধন্য দিচ্ছেন এর কারণ কি একবারই তো লিখে দিলে হতো ধন্য কলি যুগ ধন্য কলি যুগ ধন্য দুবার লিখছেন পদকর্তা দুবারের দুটি অর্থ আছে এক ধন্য দিচ্ছেন কলিযুগের অবতারকে কলির অবতারকে হ্যাঁ চার যুগের চারটি অবতার সত্যতে বদ্রীনারায়ণ ত্রেতাতে রামেশ্বরম রাম দ্বাপরে দ্বারিকাধীশ আর কলির জগন্নাথ মহাপ্রভু জয় রাধে কলির চার যুগে মনে আছে ভুলেনি আমি এর আগেও বলে গেছি এখানে জয় রাধে তা চার যুগের চারটি অবতার তার ধন্য এক কলিযুগের অবতারের জন্য দিচ্ছেন আরেক ধন্য দিচ্ছেন কি কলিযুগের পারে যাওয়ার উপায়ের জন্য এত সহজ উপায় কোন যুগে ছিল কলিযুগের মতো পারে যাওয়ার সহজ উপায় ছিল সত্য যুগের জীব ধ্যানের দ্বারা ঈশ্বরকে লাভ হাজার হাজার বছর ধরে ধ্যান করতে কলিযুগের জীব ধ্যান করতে পারবে আপনারা কে ধ্যান করেন একটু হাত তুলে দেখান দেখি কেন অনেক লোক বসে আছেন কে ধ্যান করেন তোমার শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন বলে একটু ধ্যান করো একটু নির্বাসন করো বলে না
আমরা চেষ্টা যে করি না, এখন লজ্জায় হাত তুলছে না, সবাই করে। ওই স্নান টান করে ঠাকুরের কাছে একদম টান টান হয়ে বসে না, ওই ধ্যান দেখবেন ওরকম বসতে যাবে, তখন এই সংসারের যত জ্বালাগুলো আপনাকে আদর করতে আরম্ভ করবে, যত চিন্তা এসে ঘিরে ধরবে। মহাপ্রভু দেখলেন ধ্যান করতে পারবে না, চিত্ত চঞ্চল। ত্রেতায়াং যজতে মাখাই যজ্ঞ, ত্রেতার যুগে জীবেরা যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব যজ্ঞ করতে পারবে না। আপনাদের আশেপাশে যজ্ঞ হয়? হয়? ওই ওই হোম হয়, ওইটাই যজ্ঞ। বলছে মন্দিরে হোম যজ্ঞ হয়। হ্যাঁ, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজার সময় ঠাকুর মশাইরা করেন। হ্যাঁ, ওং ভূ স্বাহায় রং ভূ, ওং ভুব স্বাহায় রং ভুব, ওং ভূর্ভুবস্য স্বাহায় রং ভূর্ভুবস্য, ওং স্বাহায় রং স্ব, ওং অগ্নয়ে স্বাহায় রং অগ্নয়ে, ব্রহ্মণে স্বাহায় রং ব্রহ্মণে, প্রজাপতি স্বাহায় রং প্রজা, ভুব স্বাহায় রং ভুব, ওং ভূর্ভুবস্য স্বাহা। কি দেয়? যে যজ্ঞগুলো হয় কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা, হ্যাঁ, কতক্ষণ হয়? যজনকে জিজ্ঞাসা করবেন তো রকমের বলবে। আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আমি কালকেই এসেছি দেওঘর থেকে। মহালক্ষ্মী যজ্ঞ, মহারুদ্র যজ্ঞ, 100 মণ তিল, 100 মণ 10 দিন থেকে চলছে, 100 মণ গব্য ঘৃত। কিন্তু ঠাকুর মশাইরা করেন কি জানেন? সকালে কয়েক ঘন্টা আর সন্ধ্যায় কয়েক ঘন্টা অগ্নিকুণ্ডে বসে আহুতি দেয়। মহাপ্রভু বললেন এতে যজ্ঞ সম্পন্ন হবে না কলিযুগে। বিধিবৎ মানে নিয়ম নিষ্ঠা মেনে 6 মাস ধরে আহার নিদ্রা পরিত্যাগ, খাওয়া দাওয়া বন্ধ করে 6 মাস যদি এক নাগারে অগ্নিকুণ্ডে বসে আহুতি দিতে পারেন, তবে কলিযুগের জীব ঈশ্বর প্রাপ্তি হবে কলিযুগের জীবের। আচ্ছা, কলিযুগের জীব 6 মাস না খেয়ে থাকতে পারবে? কালকে একটা ভালো তিথি আছে, একাদশী, সব থেকে বড় ব্রত। আমি যদি বলি কালকে একাদশী করো, সর্বব্রতের ফল পাবে, তা আমাকে বলবে হ্যাঁ বাবা করবো, তুমি যখন কীর্তনে বাবা বলছো তখন করব। কিছুক্ষণ পর আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কি খাবো বাবা? হ্যাঁ, মানে কোনটা খেতে বাবার, কোনটা পাবো না বললো। অন্নগত প্রাণ। মহাপ্রভু 539 বছর আগেই জানতেন যে কলিযুগের জীব অন্নগত প্রাণ স্বল্পায়ু, এরা যজ্ঞ করতে পারবে না। সত্য গেল, তা গেল, এলো কি দ্বাপর যুগ। দ্বাপরে পরিচর্যায়, পরিচর্যায় মানে সেবা। দ্বাপর যুগের জীবেরা সেবার দ্বারা ঈশ্বরকে লাভ করত। কলিযুগের জীব সেবা দিতে পারবে? এই যে আমি বললাম কীর্তন করে আমি সেবা করি গোবিন্দ, গোবিন্দের সেবা দেওয়া চারটিখানি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বাবা, নিজের সেবা নিয়েই ব্যস্ত আছে ঈশ্বর। এখানে কীর্তন করতে এসছে, গোবিন্দের শুনেও সেবা হয়। শুনবার জন্য এসছে, তো পাখাটা কোথায় আছে? হাওয়া খুঁজে বেড়াচ্ছে, হাওয়া সেবা করবে। জয় রাধে। অন্নগত প্রাণ। মহাপ্রভুদের একমাত্র সেবা দিতে জানতো কে জানেন? মা যশোমতী। তিনি ছিলেন স্বয়ং রাজমহিষী। বাড়িতে চাকর চাকরানির অভাব ছিল না, তা সত্ত্বেও মা আমার নিজ করে নবনী তুলতেন, নামে নবনী, কিন্তু 2টি আঙ্গুল দিয়ে নেড়ে দেখতেন। কেন না? নবনী যদি মোটা থাকে পাছে আমার লালনের বদনে লাগবে। এত যত্ন করে কেউ সেবা দেয়? ঠাকুর অনেক কষ্ট করে জোগাড় করেছে, অনেক দূর থেকে এসেছি, এই জোগাড় টোগাড় করে এসে তোমায় দিলাম, নিতে হয় না, না হয় উপোস দিয়ে বসে থাকো। কলিযুগের সেবা কেমন সেবা জানেন? কলিযুগে আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি।
আমার দাদু একটা বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। দাদু ছিল আগ্রহ কি না আমার বংশ পরম্পরায় বিগ্রহের সেবা করবে। দাদুর সময় হলো আগ্রহ, বাবার সময় যখন এলো তখন হলো বিগ্রহ কি আমার বাবা করেছে আমাকে করতে হবে। এবার এই নাতির সময় যখন এলো তখন আর আগ্রহ রইল না, বিগ্রহ রইল না, তখন হয়ে গেল গলগ্রহ। বলবে দাদুর কি দরকার ছিল, আমাদের ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে। কি এরকম হয় না? এখানে আকুর ভিটে ছিল, আকুর এখানে এখন সেবা করার লোক আছে? জয়রাম আছে না? এরকম অনেক আছে। তাহলে এটা হতেই হবে, মহাপ্রভু বলে গেছে। তাহলে কলিযুগের জীব সেবা দিতে পারবে না। তাহলে এদের ঈশ্বরপ্রাপ্তি সত্য গেল, তা গেল, দ্বাপর গেল, কলিযুগ এদের ঈশ্বরপ্রাপ্তি হবে কেমন করে? তখন মহাপ্রভু করলেন কি সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন কলিযুগের জীবের হাতে তুলে দিলেন। বলে জীব নাম করো, নাম করলে সর্বব্রতের ফল পাবে, সর্বকর্মের ফল পাবে। নাম করবে আর কালকে সবাই মিলে একাদশী করবে। মজার ব্যাপার কি জানেন? একদম সত্যি কথা বলছি, এগুলো জানার প্রয়োজন আছে। কালকে হচ্ছে উত্থান একাদশী, দেব উত্থান একাদশী বলে, মানে দেবতাকে উত্থান, উৎকৃষ্ট উৎকৃষ্ট গোবিন্দ উৎকৃষ্ট জাগানো হয় গোবিন্দ। এর আগে পার্শ্ব একাদশী আছে, তার শয়ন একাদশী তো আগে পেরিয়ে গেছে। যাই হোক, এই উত্থান একাদশী এদিন লবণ খেতে নাই, জানেন? জয়রাধে জানা আছে। আর একাদশী ব্রতটা এটা যদি করেন না, আপনার কোনো ব্রত করার দরকার নেই, সর্বব্রতের ফল পাবেন। যার জন্য আমি একটা মজার ব্যাপার যেটা বলছিলাম যে সদবাদেরকে নাকি একাদশী করতে নাই। এটা আমাদের গ্রাম বাংলায় প্রচলন আছে। আমি গ্রামের ছেলে, ওই জন্যই বলতে পারছি। হ্যাঁ, এ শতবার বিধবা এতে কিছু নাই একাদশীতে, শুনে নেন। যিনি করবেন তিনি ফল পাবেন। জয় রাধে। বরং যদি দুজনে একসঙ্গেই করেন তাতে আরো বেশি বাবাদের লাভ হবে। কেন না, এমনিতে বাবারা যদি যেটা করেন, এই ধর্মকর্ম যে কাজটা করেন, মায়েরা যদি, আপনি হয়তো কোনো তীর্থে গেছেন, বৃন্দাবন গেছেন, বৃন্দাবন যাত্রার যেটা ফল না, সেটা আপনা আপনি ওই ধর্মের ফলটা আপনা আপনি অর্ধেকটা ওই মায়ের অ্যাকাউন্টে চলে যাবে, মা যদি সঙ্গে না যায়। আর সঙ্গে গেলে মায়ের যতটুকু হবে বাবার ততটুকু হবে। একাদশীর ক্ষেত্রেও তাই, যদি দুইজনে একসঙ্গে একাদশী করেন তাহলে আপনারও যা ফল হবে বাবারও তাই ফল হবে। আর এখানে ওই সদবা বিধবা বলে কিছু নেই। জয় রাধে। এই একাদশীর ফল যিনি করবেন তিনিই ভোগ করবেন। যাই হোক, তা ওই নাম দিলেন, ওই জন্য আরেক ধন্য দিচ্ছেন। সেই গৌরের ভাবের গতিটি হয়েছে কেমন জানেন? এই কলিযুগের জীবের দশা মলিনী হেরে আপনি কান্ডারে হইয়া আবার বাহে নৌকা খানে আপনি কান্ডারে আপনি আপনি কান্ডারি হইয়া আপনি কান্ডারি কান্ডারি হইয়া আপনি
আপনে কান্নারি হইয়া আপনি কান্নারি হইয়া বাহে নৌকা আপনে কান্ডারি হইয়া আপনে আপনে কান্ডারে হইয়া বাহে নৌকা খানে আপনে কান্ডারে হইয়া আপনে কান্ডারে কান্ডারে হইয়া আজ আপনে বলে আমার ডুবল ডুবল বলি আর ডুবল বলাবো আজ ডুবল ডুবল বলি আর ডুবল বলো বলি বলে সামাল সামাল ডুবিল তরি ডুবল ডুবল বলি ওরে সামাল সামাল ডুবল বলি ডুবল বলা বলি আবার ডুবল ডুবল বলি আজ সিঞ্চে সবে পানি ডুবল বলা বলি বলে কান্ডারি হয়েছে ওরে কান্নারি হয়েছে কান্ডারি মানে জানেন জয় রাধে কান্ডারি মানে জানেন হ্যাঁ মল্লার যিনি পারাপার করেন আজকে কে কান্ডারি হয়েছে শ্রী গৌরাঙ্গ নিজে আমার কান্ডারি হয়েছে শ্রীগৌরাঙ্গ নিজে আমার কান্নারি হয়েছে আমার শ্রী গৌরাঙ্গ কান্ডারি হয়েছে ওরে আমার শ্রীগৌরাঙ্গ কান্নারি হয়েছে মহাপ্রভু নিজে কান্ডারি হয়েছেন কেন কলিযুগের জীবকে পার করার জন্য কান্ডারিরা যে নৌকাটি বায় সেটা কিসের জগতের যে কান্ডারি তারা নৌকা বাই তো কিসের 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 নৌকাটা কিসের এই তো কিছু দূর গিয়ে এখানেই ঘাট আছে অজয়ের ঘাট আছে হ্যাঁ আছে না নতুন হাটে ওটা লোচন দাস সেতু না যাই হোক তা ওইখানে এখানে পারাপার হয়তো নৌকাতে যদি পারাপার হয় তাহলে দেখতে পাবেন নৌকাটা কিসের হয় বলুন ভয়ের কোনো কারণ নেই আপনারা যা জানেন আমি ওইটাই জানি নৌকা কিসের হয় কাঠ আর ব্রেক দিয়ে তৈরি হয় তাহলে এই মহাপ্রভু যে তরির কান্ডারি সে তরিটা কিসের কাঠ আর ব্রেকের কাঠ আর ব্রেকের তরিতে এই ভবসিন্ধু মাছ দরিয়া সকলকে একসঙ্গে পার করা যাবে কাঠ আর ব্রেকের তরিতে এই ভবসিন্ধু মাছ দরিয়া সবাইকে একসঙ্গে পার করা যাবে তাহলে গৌর হরি যে তরিটা এনেছে তাতে সবাইকে একসঙ্গেই পার করে দেওয়া যাবে তরিটা কিসের জানেন ওরে হরি নামে নৌকা খানে হরি নামে নৌকা খানি আজ হরি নামে নৌকা খানে হরি নামের নৌকা খানে
হরি নামের নৌকা খানে হরি নামের নৌকা খানে হরি হরি নামে নৌকা খানি হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকা খানে হরি নামের নৌকা খানে হরে নামে হরি নামের নৌকা নৌকা খানে আজ হরি নামে নৌকা খানি আমার শ্রী গুরু কান্ডারি গো আজ হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি গো। বলে গুরু তত্ত্ব নিয়ে একটু বলতে এই হরিনামের যদি নৌকা হয় আর ভবসিন্ধু যদি পার হতে হয় আর কান্ডারি যদি না থাকে পেরোতে পারবেন কি খুব লক্ষ্যের বিষয় যদি নৌকাটা হরিনামের হয় নামের নৌকা হয় নামের নৌকা না হলে তো ভবসিন্ধু মাছ দরিয়া পার হওয়া যাবে না যাবে যাবে না ইহা জগতের নৌকাতে পেরোনো যাবে না আর ওই তরি নাবিক যদি না থাকে মানে সদ্গুরুর আশ্রয় করে আপনাকে নাম করতে হবে তবে গৌরহরি পার করলেও পার করে দিতে পারে যদি দয়া হয় যদি কৃপা হয় হ্যাঁ সদ্গুরুর আশ্রয় করতে হবে গুরু আশ্রয় না করলে কোনো লাভই নেই তবে যে কেউ যেন আমার কানটাতে না ফু দিয়ে দেয় ওটা একটু লক্ষ্য করতে হবে গুরুকে যাচাই করে দিতে হবে हाँ? सदगुरु पावे भेद बतावे जब ज्ञान करे उपदेश कैला की मैला छूटे जब आग में करे प्रवेश तुलसीदास जी बोलें कयला कयला के जो दूध दिए धोआ है कयलार काली तो घोचे घोचे ना किन्तु अग्नि संस्पर्शे नहीं যখন পুড়ে যায় তার রংটা কেমন হয় ছায়ের রং সাদা হয়ে যায় অসৎ যদি সৎগুরু সংস্পর্শে আসে জয়রাম অসতও সৎ হয় তখন ক্রিয়া হয় নামেও ক্রিয়া হয় তাই সৎগুরুর আশ্রয় করতে হবে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ আশ্রয় করতে হবে জয় রাম সদ্গুরুর আশ্রয় করতে হবে আশ্রয় না করলে তো হবে না বাবা জয় রাম তাই আজকে হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি আপনার এই দেহতরি যদি শ্রী গুরুদেবের কাছে দীক্ষা না নেন তাহলে এর কান্ডারি না থাকলে তরি কি হবে হ্যাঁ ডুবে যাবে এই যে তুলসীদাসজির কথা আমি বললাম এই তুলসীদাসজি ছিলেন রাম ভক্ত একদিন ঠিক করলো গোলকে ভগবান থাকেন গোলক আর ভূলোকে বলছে এখানেও ভগবান থাকেন কার ওজন ভারী আমাকে ওজন করতে হবে কেমন বিচার দেখুন যেটা ভালো বুঝবো সেখানে আমি ভজন সাধন করব তাই করলেন কি ওই দুটোকে তুলাদণ্ডে বসালেন গোলককে আর ভৌম বৃন্দাবনকে তা হলো কি তখন কি হলো জানেন তুলসীদাসজির বিচারে কেমন বিচার দেখুন বৃন্দাবন ভারী হয়ে গেল আর গোলকটা যদি
তুলাদণ্ডের এক পাশটা ভারী হয়ে যায়, আরেক পাশটা কোন দিকে চলে যায়? হ্যাঁ, ওপরে উঠে যায়। ওই জন্য গোলক ওপরে আর বৃন্দাবন ভৌম বৃন্দাবন। জয় রাম। ওই জন্যই গোলক ওপরে আর বৃন্দাবন এই উত্তরপ্রদেশেই। জয় রাধে। যাই হোক, তা সেই নামের তরি ডুবে যাবে যদি কান্ডারি সদ্গুরু আশ্রয় না করেন। হরি নামের নৌকাখানে শ্রীগুরু কান্ডারি, শ্রীগুরু কান্ডারি। আর ওই যে নাবিক যে কেরওয়ালটা বাই, ওই কেরওয়াল কি সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী, দুবাহু প্রসারী। আচ্ছা, তরিতে চাপবেন কেমন করে? এরকম করে নৌকায় চাপতে তো হবে। চাপবেন কেমন করে? যেমন করেই চাপুন না কেন, হ্যাঁ, ওই গড়াগড়ি দিতে 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 যদি চাপেন, যেমন করে চাপেন না কেন, এই নামের তরিতে কোন রকমে যদি একবার চাপতে পারেন, একবার চাপলেই হলো রে, চাপিলেই হলো রে। আরে প্রেমানন্দে বাহু তুলে একবার চাপলেই হলো রে। আর প্রেমানন্দে বাহু তুলি চাপিলেই হলো রে। আরে হরি নামের তরিতে একবার চাপলেই হলো রে। হরি নামের তো নিতে একবার চাপিলেই হলো রে। বিচার করে না রে, বিচার করে না রে। জাতের বিচার করে না রে, বিচার করে না রে। যে ঘাটে আসে তারে পার করে বিচার করে না রে। যে ঘাটে আছে তারে পার করবে। আরে আমারও চৈতন্যের ঘাটে আছে পার, আমারও চৈতন্যের ঘাটে আছে পার। ওই আমারও চৈতন্যের ঘাটে রাস্তার পার করে, আমারও চৈতন্যের ঘাটে রাস্তার পার করে। বিচার করে না রে। আমারও চৈতন্যের ঘাটে আবার আদার খেয়ে আবার, আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়াবা। আরে আমারও চৈতন্যের ঘাটে আদার খেয়ে আবার, আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়াবা। আমার জনায় অন্ধ আতুর অবধি পার হয়। আর জড়ায় দয়া তুর বদি পার হয়। আরে আরে জনায় অন্ধ আতুর অবধি পার হয়। ওরে জড়ায় দয়া তুর বদি পার হয়। আরে আবার জীবী সব পার হইল হরি নামের বাতাসে। ওর দিবি সব পার হইল হরি নামের বাতাসে। সবে হইল হরি নাম। হরি নামের বাতাস কোনটাকে বলে জানেন? নামের বাতাস, জয় রাধে। নামের দায়িকা শক্তি আছে। দায়িকা শক্তি মানে জ্বালিয়ে দেয়, যত পাপ তাপ আছে না ভেতর সব জ্বালিয়ে দেয়। বলছে বাবা হ্যাঁ দাহিকা শক্তি আছে, যত জ্বালা নাম করলেই যত জ্বালা, দাহিকা শক্তি আছে। হ্যাঁ, তাই জ্বালিয়ে পুড়িয়ে গোবিন্দ নিজের মতন করে নেয়। এই নামের এমন গুণ। নামের বাতাস কোনটাকে বলে? যদি কারো বাসনা হয়। এই তো কীর্তন শুনতে বসছেন, এখন এইটার রেস্টটা এখন থাকবে কি বেশ কিছুদিন। ওই যে রেস্টটা থাকে না, তখনই মনে হয় আমিও নাম করব, কিন্তু কবে করবে তার ঠিক না, কিন্তু মনে মনে হয় যে আমিও নাম করব। এই যে বাসনা, এটাই হচ্ছে হাওয়া, বুঝলেন, বাতাস। তা এতেও কাজ হয় নামের এত গুণ। যদি কারো বাসনা হয় আমি নাম করব, তাতে ক্রিয়া হয়ে যায়। আমার কাছে প্রমাণ আছে। নাম করা তো অনেক বড় ব্যাপার। যদি কারো বাসনা হয় আমি নাম করব, তাতে ক্রিয়া হয়ে যায়। কেমন? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত হয়ে যাবে না। সূর্য উদিত হয়, হয়
প্রত্যেক দিনই সূর্য উদিত হয়। এই যে আকাশটা যে পরিষ্কার হয় সূর্য নারায়ণ আসার পর না আসার আগে? আকাশটা পরিষ্কার যে হয় সূর্য আসার পর। ভোরবেলায় ঘুম ভাঙে কে? আকাশটা যে পরিষ্কার হয় তা সূর্যনারায়ণ আসার পর না আসার আগেই? আসার আগেই। তা যেমন সূর্য উদিত হবার পূর্বেই ওই ওই আকাশটা পরিষ্কার হয়ে যায়, তেমনি যদি কারোর নাম করার বাসনা হয় না, ওই বাসনা হলে এই হৃদয়ের যে পাপ তাপগুলো আছে না, এই নোংরাগুলো আছে, পরিষ্কার হয়ে যায়। নামের এত শক্তি। যেমন সূর্য উদিত হবার পূর্বেই অন্ধকার দূরীভূত হয়, তেমনি ভেতরে অন্ধকারটা যদি কারোর নাম করার বাসনা হয় তাতেই তার অন্ধকার দূরীভূত হয়ে যায়। জয় রাম। জীব সব পার হইল হরি নামের বাতাসে, হরি নামের বাতাসে পরিয়া রহিল লোচন আপনার দোষে। আপনার দোষে। বেশি দূর নয়, লোচন দাস বলছেন জীব সব পার হইল হরি নামেরও বাতাসে, পরিয়া রহিল লোচন আপনার দোষে। ওরে পরিয়া রহিল দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার ও দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার ও দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার ও দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার ও দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে। পরিয়া রহিল লোচন আপনার দোষে রে।
লোচন আপনার ও দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে লোচন আপনার ও দোষে পড়িয়া রহিল লোচন আপনার ও দোষে রে পড়িয়া লোচন আপনার ও দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে আপনার দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে লোচন আপনার দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে আপনার ও দোষে পড়িয়া রহিল লোচন আপনার 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 দোষে আপনার দোষে পড়িয়া রহিল লোচন আপনার দোষে পড়িয়া রহিল লোচন পরে আর হে